ও কোনো কিছু শিখতে চায় না। ও কোনো কিছু ওকে করালে ও করতে চায় না। ব্রাশ করতে চায় না, টয়লেট করতে চায় না, কোনো কিছু করতে চায় না। ওর সবকিছুতেই প্রবলেম। ওর সবকিছুতেই প্রবলেম। শুধু কথা না, ওর সবকিছুতেই প্রবলেম। আমি তো কোনো অটিজম দেখি না তার মধ্যে। আশেপাশের মানুষজন আমাকে সেটা ফিল করিয়েছে। যে ও তো কথা বলে না। কে কোথাও নিয়ে গেলে ও কথা বলে না। ওর বয়স কত? তো এটা আমাকে বলেছে। 6 উইকস এর এই ক্লাসটা করলাম। তারপরে এই আজকের ২ দিনেরটা করলাম। আমার এত কনফিডেন্স হয়েছে যে আমি এখান থেকে কিছু পাবো। এই ক্লাসটা করে সবার জার্নি দেখে আমার মনে হয়েছে যে মানে এখান থেকে আমার বাচ্চার অবশ্যই আমি কিছু না কিছু ইনশাআল্লাহ রেজাল্ট পাবো। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? প্রথমত তো আমি বলতে চাচ্ছি যে সবার শেয়ারিং টা শুনলাম। শোনার পরে আমার তো সবার মতো এত এক্সপেরিয়েন্স না। কারণ উনারা অনেক কষ্ট করেছেন। উনাদের থেরাপি পর্যায় পর্যন্ত উনারা গিয়েছেন। কিন্তু আমার জার্নিটা একদম ছোট। কিন্তু ছোট হওয়াতে আমার কখনো মনে হয়নি যে আমার বাচ্চার কখনো অটিজম এর প্রবলেম আছে বা সে কথা বলে না। বাট আশেপাশের মানুষজন আমাকে সেটা ফিল করিয়েছে। যে ও তো কথা বলে না। কে কোথাও নিয়ে গেলে ও কথা বলে না। ওর বয়স কত? তো এটা আমাকে বলেছে। আমি জাপানে থাকি। তো এখানে আমার তখন ফিল হচ্ছে যে আমি তো কোনো অটিজম দেখি না তার মধ্যে। তখন আমি ফার্স্ট টাইম তাকে চেক করতে নিয়ে গেলাম। তখন তারা আমাকে বলল যে ওর কোনো প্রবলেম নেই। ও স্কুলে গেলে ও ঠিক হয়ে যাবে। এখানে একা থাকার কারণে ওর এরকম হয়েছে। তো গত বছর সেপ্টেম্বরে আমি ওকে ফার্স্ট একটা জায়গায় দিলাম। স্পেশাল ৩ ঘন্টা। তো ওখানে ওকে সব বাচ্চারা হচ্ছে বড়। ও ও সবথেকে ছোট। তখন ওখানে দেখলাম ওর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমাকে সব বলে দিতে হচ্ছে। যে ওকে খাওয়ানো শিখানো হোক বা ওকে এটা করানো হোক। তো আমি ওখান থেকে দেখলাম যে ও অনেক সিক হয়ে যায়। প্রতি মাসে ওকে চেকআপ এ নিয়ে যেতে হয়। ওর জ্বর থাকে। তো ওখান থেকে আমি নিয়ে আসলাম। আনার পরে আমি আরেক জায়গায় দিলাম ওকে। স্পেশাল স্কুলে। তখন ওখানে ২ মাস পরে আমাকে কল করেছে। কল করার পরে বলছে ওরা আপনাকে আসতে হবে। কথা আছে। আমি বলি ওর অনেক প্রবলেম। ও কোনো কিছু শিখতে চায় না। ও কোনো কিছু ওকে করালে ও করতে চায় না। ব্রাশ করতে চায় না, টয়লেট করতে চায় না, কোনো কিছু করতে চায় না। ওর সবকিছুতেই প্রবলেম। ওর সবকিছুতেই প্রবলেম। শুধু কথা না, ওর সবকিছুতেই প্রবলেম। তখন আমি বলছি যে আমার কি করা উচিত? তো ওরা আমাকে আরেকটা স্কুল সাজেস্ট করছে যে ওখানে ১ দিন নিয়ে যেতে হবে। আর বাকি ৩ দিন অন্য একটা জায়গায় আমাকে এই ৬ তারিখ ১৮ তারিখে জুন মাসের আমাকে বলেছে। তো আমি থেরাপিতে যাব না। আমার তখন মনে হচ্ছে যে থেরাপি করাবে, এরকমই কিছু করাবে। তো আমি এই জার্নিতে যাব না। আমি এই জার্নিতে যাব না। আমি ওকে দেখি কি করা যায়। তো আমি এটা মানে আমার কাছে ভালো লাগতেছিল না। তো আমি তো ওর অন্য সবকিছু স্বাভাবিকই দেখি। আমার ওর মধ্যে কোনো অটিজম আমি কিছু দেখি না। আমার এটা বিলিভই হচ্ছে না। তারপরে আমি যখন ওদেরকে না করে দিলাম যে আমি যাব না। এইটাতে আমি করাবো না। তখন স্যারের একটা ভিডিও আমার সামনে আসলো। আমি সার্চ করতেছিলাম অনেক কিছুই। তখন স্যারের ভিডিও আসার পরে আমি দেখলাম যে 6 মান্থস যে বাচ্চা কখনোই কথা বলত না 6 মান্থ এর মধ্যে কথা বলে। তখন আমি নক দিলাম। তো ওখান থেকে খুব আর্লি আমাকে রেসপন্স করলো। আমি এটা ভাবতেই পারিনি যে এত আর্লি আমাকে তারা রেসপন্স করবে। তো উনারা আমাকে গাইড করার পরে তারপরে আমি এই 6 উইকস এর এই ক্লাসটা করলাম। তারপরে এই আজকের ২ দিনেরটা করলাম। আমার এত কনফিডেন্স হয়েছে যে আমি এখান থেকে কিছু পাবো। কারণ তারা আমাকে বলতেছে যে এই বাচ্চাকে লং টাইম রাখতে হবে এখানে। এই বাচ্চা আ মানে আমরা গ্যারান্টি দিতে পারব না যে কতদিনে সে ইমপ্রুভ করবে। হ্যাঁ? বা কিছু হবে কিন্তু আমি দেখলাম ও যাচ্ছে, আসতেছে, ওখানে জাস্ট কিছু ওয়ার্ড বলে, বাস চলে আসতেছে। বাট কথার যে স্পিচ, কিছুদিন পরে জানলাম এখানে স্পিচ এর জন্য কোনো কাজই করা হয় না। হ্যাঁ? তো এইভাবেই চলতেছে। তো দেখা গেল যে এই ক্লাসগুলো করার পরে আমার মনে হলো যে আমি মানে এরকমও কোনো পদ্ধতি আছে এটা আমার জানা ছিল না। যে এই পদ্ধতিতেও আগানো যায়। শুধু জানি যে বাচ্চারা কথা না বললে শুধু থেরাপি দিতে হয় বা এইভাবেই মেডিসিন নিতে হয় এইগুলোই আছে। কিন্তু এর বাইরে যে কিছু আছে এটা আমার জানা ছিল না। স্যারের এই প্রোগ্রাম গুলো, এই ট্রেনিং গুলো আমি না করলে আমি হয়তোবা কখনোই জানতাম না।
তো আমি কিছুক্ষণ আগে স্যারকে বললাম যে, "স্যার আমার বাচ্চা হাইপার হয়ে যায় দুধ দিতে দেরি করলে।" তো স্যার বলল যে আমাকে স্লো ডাউন হওয়ার জন্য। তো আমি এটা করে কিছুক্ষণ আগে ট্রাই করলাম। দেখলাম ও ঠিকই চুপ হয়ে গেল। ও ঠিকই চুপ হয়ে গেল। ও একটু চেঁচামেচি করে ও আর কিছু করল না। ও চুপ হয়ে গেল। তারপরে আমি ওকে দিলাম, ও খেয়ে নিল। তো আমার এই কনফিডেন্সটা এই ক্লাসটা করে সবার জার্নি দেখে আমার মনে হয়েছে যে মানে এখান থেকে আমার বাচ্চার অবশ্যই আমি কিছু না কিছু ইনশাআল্লাহ রেজাল্ট পাবো। মানে আমি এখানেই আমার জন্য কিছু আছে। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।